রাত 2টা, তেল আবিবের আকাশ হঠাৎ আগুনে লাল হয়ে উঠল। ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রে কেঁপে উঠল ইসরায়েলের অন্তত 3টি শহর, হাইফা, তেল আবিব ও জেরুজালেম। প্রতিটি শহরেই চলছে আগুন, আতঙ্ক আর প্রতিশোধের লড়াই। মধ্যপ্রাচ্যের উত্তেজনা এবার পূর্ণমাত্রার সংঘাতে রূপ নিয়েছে। ইসরায়েলের বুকে সরাসরি আঘাত এনেছে ইরান। একযোগে ছোড়া হয়েছে রকেট ও ক্ষেপণাস্ত্রের ভয়াবহ বহর। ইসরায়েলি সেনাবাহিনী বলছে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় থাকলেও সব হামলা প্রতিহত করা যায়নি। হাইফার বন্দর এলাকায় আগুনে পড়েছে বহু স্থাপনা। তেল আবিবের লোকজন দৌড়ে গেছে বাংকারে, আর আকাশে দেখা গেছে একের পর এক বিস্ফোরণের আলোকছটা। এই হামলার জবাবে ইসরায়েল রাতেই পাল্টা বিমান হামলা চালিয়েছে ইরানের ভেতরে। তেহরানে ইসরায়েলের ড্রোন হামলায় প্রাণ হারিয়েছেন ইরানের ইসলামী রেভলিউশনারি গার্ডের গোয়েন্দা প্রধান, তার সহকারী ও উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা। ইরান জানিয়েছে এই হত্যার প্রতিশোধ হবে তীব্র ও অব্যাহত। একদিকে যুদ্ধের আগুন, অন্যদিকে বিশ্ব কূটনীতিতে ঝড়। বিবিএস নিউজকে দেওয়া এক প্রতিবেদনে জানানো হয়েছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের পক্ষ থেকে আয়াতুল্লাহ খামেনিকে হত্যার পরিকল্পনা আটকে দিয়েছিলেন। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ফক্স নিউজকে বলেন, এই সংঘাত শুধু যুদ্ধ নয়, এটি ইরানের সরকার পরিবর্তনের সূচনা হতে পারে। বিবিসির প্রতিবেদক আকৃতি থাপা জানান, তেল আবিবে রাতভর চলেছে আতঙ্ক। সাইরেন বাজার পরপরই শোনা যায় প্রচন্ড বিস্ফোরণ। রাস্তায় অ্যাম্বুলেন্স, আকাশে ধোঁয়া, আর মানুষের চোখে শুধু ভয়। ইসরায়েল দাবি করেছে তারা ইরানের ভূমি থেকে ভূমিতে উৎক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্রের একটি কেন্দ্র ধ্বংস করেছে, যেখান থেকে সরাসরি সাগরে থাকা টার্গেটেও হামলা করা যেত। এদিকে রবিবার ইরানের হামলায় ইসরায়েলে নিহত হয়েছেন অন্তত 8 জন, যাদের 7 জনই হাইফায়। ইসরায়েলের প্রতিক্রিয়ায় নিহত হন ইরানের উচ্চপদস্থ 3 জন সামরিক কর্মকর্তা। এই যুদ্ধের প্রতিক্রিয়া ছড়িয়ে পড়েছে বিশ্ববাজারেও। অপরিশোধিত জ্বালানি তেলের দাম বেড়েছে 7% বেশি। বিশেষজ্ঞরা বলছেন, এই সংঘাত দীর্ঘ হলে জ্বালানি সরবরাহে বিঘ্ন ঘটবে, যার প্রভাব পড়বে খাদ্য ও পরিবহন খাতে।